ব্রেকিং 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 নিউজ। বাংলাদেশের এনসিপি নামের টুকাই দলের অবশেষে তাদের বিবেক জাগ্রত হয়েছে, অবশেষে তাদের লিঙ্গ দাঁড়িয়ে গেছে, অবশেষে তাদের মানবতা রুখে দাঁড়াইছে। বাংলাদেশে এখন মব হচ্ছে, ডাকাতি হচ্ছে, বিনা অপরাধে মানুষ মারা যাচ্ছে, আর তাই এনসিপি প্রতিবাদ জানাইছে। কিভাবে জানাইছে? ওই যে কুষ্টিয়ায় একজন পীরকে গণপিটুনি দিয়ে মবের মাধ্যমে হত্যা করা হইল, তার প্রতিবাদ জানাইছে এনসিপি। আমার প্রশ্ন হইল, এই যে এনসিপি টুকাইরা, এই রাজাকার আল বদর আল শামসের নাতিপতিরা এখন কুষ্টিয়ার পীর মাইরে ফেলাইছে, এই জন্য প্রতিবাদ জানাইছে। ভাই, এই ইউনূসের আমলে 18 মাস 150-র কাছাকাছি, 200-র কাছাকাছি মাজার ভাঙা হয়েছে, শত শত দরগায় হামলা হয়েছে, মবের মাধ্যমে মানুষকে হত্যা করা হয়েছে, নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের শত শত কর্মীর উপরে মব ক্রিয়েট করে তাদেরকে মারধর করা হয়েছে, ছাত্রলীগের শত শত কর্মীদের হত্যা করা হয়েছে দিন দুপুরে মবের মাধ্যমে। তখন এই এনসিপি টুকাইদের চেতনা জাগ্রত হয়নি কেন? তখন তাদের বিবেক নাড়া দেয়নি কেন? তখন তাদের মানবতা কোথায় ছিল? কেন তারা তখন প্রতিবাদ করে নাই? তারা ছাত্রলীগ করে বলে, আওয়ামী লীগ করে বলে, নাকি ইউনূস সরকার ক্ষমতায় ছিল বলে? ইউনূসকে বাঁচানোর জন্য এই মবের বিরুদ্ধে এনসিপি রাজাকার বাহিনী একটা প্রতিবাদ করে নাই কেন? শত শত মাজার ভাঙা হইল কেন? আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপরে নির্বিচারে মবের মাধ্যমে তাদেরকে হত্যা করা হইল কেন? ছাত্রলীগ করার অপরাধে তাদের উপর মব করে তাদেরকে মারধর করা হইল, তাদের জীবন কাইড়ে নেওয়া হইল কেন? কথা বলে নাই। তার কারণ তখন ইউনূস ছিল, আর ইউনূস এদের বাবা, এই দেশটার ধ্বংস করছে এদেরকে সঙ্গ নিয়ে। আজকে কুষ্টিয়ায় পীর মাইরা ফেলাইছে, সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাইতেছে, আর তার পক্ষে দাঁড়ায় এনসিপিও প্রতিবাদ জানাইতেছে। কেন? আজকে তাদের কাছে এটা মব মনে হইতেছে, আজকে তাদের কাছে এটা অন্যায় মনে হইতেছে। তাহলে আওয়ামী লীগের শত শত কর্মীদের যে মারধর করলো, মব করে মারলো, ছাত্রলীগের কর্মীদের মারলো, তখন এটা এদের কাছে মব মনে হয় নাই কেন? তখন এদের কাছে এটা অন্যায় মনে হয় নাই কেন? তার কারণ তখন ইউনূস ক্ষমতায় ছিল, আর এখন তারেক রহমান ক্ষমতায়। তখন 200-র কাছাকাছি মাজার ভাঙা হইলো, তখন প্রতিবাদ করে নাই, কারণ ইউনূস ছিল ক্ষমতায়। তখন ছাত্রলীগের কর্মীদের প্রকাশ্যে হামলা করা হইলো, মারলো, তখন এদের চেতনা জাগ্রত হয় নাই, কারণ ইউনূস ছিল ক্ষমতায়। আর আজকে তারেক রহমান ক্ষমতায়, তাই তাদের প্রতিবাদ করতে মন চাইছে। এই ভণ্ডামি বাঙালি জাতি বুঝে গেছে। এই ধরনের ভণ্ডামি, এই ধরনের নষ্টামি চেতনার জাগ্রত হওয়ার প্রয়োজন নাই। দেশের মানুষ এই এনসিপির নামে টুকাই আর রাজাকারের নাতিপতিদের ভালো করে চিনছে, আর তাই এদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতেছে দেশের সাধারণ মানুষ। এরা আন্দোলনে ডাক দিচ্ছে, সরকার পতনের আন্দোলন আবার ডাক দিচ্ছে। আমি দেশের জনগণকে বলবো, এই এনসিপি টুকাইরা যখনই রাস্তায় নামবে, প্রত্যেকে যা কিছু আছে তাই নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন এবং পিটাইয়া বুঝাইয়া দিবেন এরা যে এই দেশটাকে ধ্বংস করছে তার পরিণতি কেমন হয়। আর বেশি কিছু বলতে চাই না, এতটুকুই বলবো, বাংলার মানুষ জেগে উঠো, দেশকে রক্ষা করো এই এনসিপির নামের টুকাই পার্টি আর 71-এর পরাজিত শক্তি রাজাকার আল বদর আল শামসদের নাতিপতিদের হাত থেকে।